ভারত এবং অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ভারত খুব খারাপভাবে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এখনও 2টি ম্যাচ রয়েছে সিরিজ জেতার জন্য। 2টি ম্যাচ যদি ভারত জিততে পারে তাহলেই কিন্তু ভারত সিরিজ জিততে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো কিন্তু খুব বেশি কষ্টকর, কিন্তু অবশ্যই ভারত তার প্রথম ম্যাচ হারের বদলাটা কিন্তু দ্বিতীয় ম্যাচে অবশ্যই নিতে চাইবে এবং 2টি ম্যাচ জিতে সিরিজ অবশ্যই কিন্তু ভারত অস্ট্রেলিয়ার মাটিতে জেতার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করবে। আর প্রথম ম্যাচ হারার পর শুভমন গিল এবং যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা বিশেষ কিছু পরিবর্তনের কথা চিন্তা করছেন এবং এই পরিবর্তনটা করা অবশ্যই প্রয়োজন। বিশ্বকাপে যেভাবে ভারতকে অস্ট্রেলিয়া হারিয়েছে তার বদলা যদি নিতে হয় তাহলে এই সুবর্ণ সুযোগে ওয়ানডে ম্যাচের সিরিজটা যদি ভারত জয়লাভ করতে পারে তাহলে অবশ্যই তার প্রতিশোধ ভারত কিন্তু নিয়ে নেবে। আর তার জন্য ভারতীয় টিমের মধ্যে অনেকটা পরিবর্তন হওয়া প্রয়োজন। 3 থেকে 4 জন প্লেয়ার যারা ভালো খেলছেন না তারা টিমের বাইরে যাওয়া প্রয়োজন এবং আরও 3 জন বা 4 জন প্লেয়ার যারা বাইরে রয়েছেন তাদেরকে অবশ্যই টিমে আনা প্রয়োজন। না হলে দ্বিতীয় ম্যাচে জেতাটাও কিন্তু খুব বেশি কষ্টকর মনে হচ্ছে। এবং শুভমন গিল এবং গৌতম গম্ভীর অবশ্যই এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন এবং এটা অবশ্যই করা হবে। এবার কি পরিবর্তন করা হবে এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বেস্ট 11 দ্বিতীয় ম্যাচে বেস্ট 11 কি হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সো প্রথম যাকে বাইরে দেওয়া প্রয়োজন তিনি হলেন রোহিত শর্মা, কারণ রোহিত শর্মা এখন আর আগের মতো আর খেলতে পারছেন না। আগে তিনি যেভাবে ওপেনিং শুরু করে দিতেন সেইভাবে গত ম্যাচে আমরা দেখলাম প্রথম ম্যাচে রোহিত শর্মা সেই আক্রমণাত্মক শটগুলো কিন্তু খেলতেই পারছিলেন না। অবশ্যই বাউন্সি ট্র্যাক, কারণ রোহিত শর্মার উপর অনেকটা প্রেশার রয়েছে। এক তো হলো ম্যাচে খেলার জন্য ওনাকে অনেক ট্রোল হতে হয়েছে এবং ওনার ফিটনেস নিয়ে অনেক কথা অনেকেই কিন্তু বলেছেন এবং তারপর যখন রোহিত শর্মা টিমে যখন সুযোগ পেলেন তারপর প্রথম ম্যাচটা তিনি খুব খারাপ খেললেন। তো তার জন্য রোহিত শর্মার উপর একটা বিশাল বড় কিন্তু চাপ থাকবে দ্বিতীয় ম্যাচে। আর এই চাপে বড় থেকে বড় খেলোয়াড়ও কিন্তু খারাপ খেলেন। তার জায়গাতে ইয়শস্বী জয়সওয়াল যদি আসেন রোহিত শর্মাকে রিপ্লেস করে তাহলে কিন্তু তিনি একজন ইয়ং ব্যাটসম্যান এবং দুর্দান্ত ব্যাটিং করেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন অনেক ম্যাচ তিনি খেলেছেন এবং ভালো পারফরমেন্স অবশ্যই করেছেন। তাই রোহিত শর্মার জায়গাতে অবশ্যই ইয়শস্বী জয়সওয়ালকে আনা খুব বেশি প্রয়োজন। দ্বিতীয় যাকে বলবো ওয়াশিংটন সুন্দর এজ এ অলরাউন্ডার হিসাবেও নয়, বলবো একজন বোলার হিসাবে আসলেন, কিন্তু প্রথম ম্যাচে তিনি যেভাবে পারফরমেন্স করলেন এটা একেবারেও কাম্য ছিল না এবং ওয়াশিংটন সুন্দর এত ভালো বল কিন্তু করতে পারেননি। ওনার জায়গাতে যদি কুলদীপ যাদব এমন একজন বোলার যে ভালো ব্যাটসম্যানরাও কুলদীপকে খেলতে কিন্তু ভয় পায়। যে কোনো বলে শট মারতে গেলে কিন্তু কুলদীপের ক্যাচ হওয়ার চান্সটা খুব বেশি থাকে এবং কুলদীপ কিন্তু গত ম্যাচগুলোতে খুব ভালো খেলেছেন এবং বিশেষজ্ঞরা এটা বলছেন যে কুলদীপ যাদবকে অবশ্যই টিমে আনা খুব বেশি প্রয়োজন, যেখানে ওয়াশিংটন সুন্দরকে চেঞ্জ করে কুলদীপ যাদব আসা খুব বেশি প্রয়োজন। তৃতীয় বলবো হর্ষিত রানা অবশ্যই ওনার স্পিড রয়েছে, বাট উনি কিন্তু প্রথম ম্যাচে ভালো বল করেননি, অনেক রান পড়লো এবং ভালো একটা উইকেটও তিনি পাননি। তাই হর্ষিত রানাকে বাইরে বের করে দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে অবশ্যই সুযোগ দেওয়া প্রয়োজন। তাছাড়া মোহাম্মদ শামিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। মোহাম্মদ শামি অস্ট্রেলিয়া সিরিজে খুব ভালো আয়োজনে খেলেছেন এবং মোহাম্মদ শামি বা হর্ষিত রানাকে আনাটা খুব বেশি প্রয়োজন। সো এগুলো পরিবর্তন করাটা খুব বেশি প্রয়োজন। যদি এভাবে পরিবর্তন করা হয় তাহলে ম্যাচের একটা খুব ভালো একটা কম্বিনেশন বা একটা ব্যালেন্স হবে। ওপেনিং যদি শুভমন গিল করেন তাছাড়া ইয়শস্বী জয়সওয়ালের সাথে করেন তাহলে ভালো একটা শুরু যদি ইয়শস্বী এবং শুভমন গিল দিতে পারেন তাহলে কিন্তু টিম একটা ভালো জায়গাতে অবশ্যই পৌঁছাতে পারবে। মিডল অর্ডারে বিরাট কোহলি রয়েছেন এবং শ্রেয়স আইয়ারকেও ভালো পারফরমেন্স করতে হয়। প্রথম ম্যাচে তিনি একদম ভালো খেলেননি। বোলার হিসাবে যেমন কুলদীপ যাদব রয়েছেন, কুলদীপ যাদব খুব ভালো বল করেন এবং মিস্ট্রি বোলার কুলদীপ যাদবকে বোঝা খুব বেশি কষ্টকর। অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যানরা রয়েছেন তারাও কিন্তু কুলদীপ যাদবকে খেলতে খুব বেশি কষ্ট হয়। তো এই যে টিমটা রয়েছে টিমটা যদি আমি দেখি তাহলে প্রথমে শুরুটা শুভমন গিল সাথে ইয়শস্বী জয়সওয়াল, আর যদি রোহিত শর্মা থাকেন তাহলে রোহিত শর্মাকে একটু রেস্ট দেওয়ার একটা ম্যাচ খুব বেশি প্রয়োজন। তারপর বিরাট কোহলি, কেএল রাহুল এজ এ কিপার হিসেবে খুব ভালো খেলছেন এবং গত ম্যাচেও কেএল রাহুল ভালো খেলেছেন, অবশ্যই কেএল রাহুলকে রাখা প্রয়োজন। এই পরিবর্তনটা 3 থেকে 4টি পরিবর্তন যদি ভারতীয় দলে যদি দ্বিতীয় ম্যাচের পূর্বে যদি করা হয় তাহলে অবশ্যই এই ম্যাচটা জেতার চান্সটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে, কারণ কম্বিনেশনটা অনেক ভালো হবে। তবে আমার মনে হয় যে কুলদীপ যাদবকে অবশ্যই টিমে রাখাটা খুব বেশি প্রয়োজন এবং ইয়শস্বী জয়সওয়ালকে যে কোনো একটা জায়গাতে দেওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন, কারণ দ্বিতীয় ম্যাচটা যদি ভারত না জিততে পারে তাহলে এই সিরিজটা কিন্তু ভারত হারতে বসছে।